তো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। তো স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 10-এর অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কষে দেখি 1.2 এর সমাধান করি 4-এর 17 নম্বর যে অঙ্কটি রয়েছে সেখান থেকে আমরা 21 পর্যন্ত দাগের অঙ্কগুলো পর্যন্ত আমরা এই ভিডিওতে ডিসকাশন করব। ওকে, তো স্টুডেন্টস তোমরা এই ভিডিওটি লাস্ট অব্দি কন্টিনিউ করবে, তাহলে কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবে। তো স্টুডেন্টস চলো এখন ভিডিওটি শুরু করা যাক। তো স্টুডেন্টস, এখানে 17 দাগের অঙ্কটির ক্ষেত্রে এখানে বলেছে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ তার স্কোয়ার মাইনাস 5 ইন্টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস 6 ইকুয়াল টু 0 বলেছে। তো এটাকে আমরা কীভাবে সমাধান করব দেখো তো। এই টার্মটা আর এই টার্মটা একই রকম রয়েছে না, মানে কি বলতো, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, আর এই টার্মটা এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, মানে এই টার্মটা আর এই টার্মটা দুটোই একরকম রয়েছে না। যেহেতু দুটোই একরকম রয়েছে তা অঙ্কটা আমরা ধরে করব, তাহলে কী হবে, অঙ্কটা ইজি হবে। ওকে, তো এখানে কী বলতো, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, এটা আমরা পি ধরবো, মানে কী বলতো, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, এটা কি ইকুয়াল টু পি। এটা কী ধরবো বলতো, পি ধরবো। ঠিক আছে, তো আমরা এখানে লিখবো বা, তাহলে কী বলতো, এটাকে যদি পি ধরি তাহলে পি, এবার দেখো তো তার উপরে স্কোয়ার রয়েছে না, মানে কি, তাহলে পি স্কোয়ার হবে, মাইনাস রয়েছে মাইনাস 5 রয়েছে 5, তাহলে এটা কী হবে, পি হবে। তো যেহেতু এটাকে আমরা পি ধরেছি, এক্স প্লাস এ বাই এক্স মাইনাসে পি ধরেছি, পি। ওকে, প্লাস রয়েছে প্লাস 6 রয়েছে 6 ইকুয়াল টু 0 রয়েছে 0। দেখো বুঝতে পারলে কিনা। ওকে, তা আমরা এখানে ব্র্যাকেটে লিখবো ধরি কি বলতো, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু পি। ওকে, এটা আমরা কী বলতো ব্র্যাকেটে লিখে দেবো। এবার দেখো এটাকে এবার আমাকে কি করতে হবে, মিডিল টার্ম করতে হবে। এবার মিডিল টার্ম কীভাবে করব, দেখো এই কনস্ট্যান্ট সংখ্যা আর পি স্কোয়ারের যে সহগ রয়েছে সেটা গুণ করা লাগে। তো পি স্কোয়ারের সহগ কত, কোনো কিছু নেই এখানে, মানে কত হচ্ছে 1। ওকে, এবার ইনটু, এবার কী হয়েছে, কনস্ট্যান্ট সংখ্যা কত 6, তাহলে 1 আর 6 আমাকে কি গুণ করতে হবে, গুণ করলে কত হয় 6। এবার এই 6টাকে এবার কী করতে হবে, মিডল টার্ম করতে হবে, মানে সরি, এই 6টাকে এবার কী করতে হবে, লসাগু করতে হবে। আমি যদি লসাগু করি তাহলে কত বলতে 3, 3 দুগুণে কত হয় 6। এবার কি এখানে 5 রয়েছে না, তাহলে এখানে লসাগু করলাম, 3 আর 2 আসলো, এই দুটাকে যোগ বিয়োগ করে আমাকে কত মিলাতে হবে, 5 মিলাতে হবে। দেখো এখানে 3 রয়েছে, আমি যে -3 দিই আর মাইনাস যদি 2 দিই তাহলে কী বলতো -5 হয় না। আর এখানে কত রয়েছে, -5 রয়েছে, তাহলে আমি মাইনাস যদি 5 থেকে তাহলে কি আমি -3 -2 লিখতে পারি, তো ওটাই লিখে দেবো। ঠিক আছে, তাহলে বা এটাকে কিন্তু মিডিল টার্ম বলে। ওকে, তাহলে পি স্কোয়ার রয়েছে, পি স্কোয়ার মাইনাস রয়েছে মাইনাস, তাহলে 5p, তাহলে কী লিখতে পারি -3p, তাহলে মাইনাস কী হলো তো 2p, তাহলে প্লাস কী হবে 6 ইকুয়াল টু, তাহলে কত হবে 0 হবে, তাই না। এবার এখান থেকে কত কমন যায়, পি কমন যায়, তাহলে আমরা পি কমন নেবো বা, তো পি যদি কমন নিই তাহলে কী পড়ে থেকে, পি -3 পড়ে থেকে, আর এখান থেকে কত কমন যায়, -2 কমন যায়, তাহলে মাইনাস যদি 2 কমন নিই তাহলে কি পি মাইনাস কত 3 হবে ইকুয়াল টু, তাহলে কত 0। ওকে, তো এখানে কি পি -3 রয়েছে, এখানেও পি -3 রয়েছে, মানে দুটো রয়েছে, তার মধ্যে আমি একটা নেবো, তাহলে বা, তাহলে কী বলতো, তাহলে পি মাইনাস কী বলতো 3, তাহলে এখানে কি পড়ে থেকে, পি পড়ে থেকে, তাহলে পিটা নিয়ে নেবো পি, আর এখানে কি -2 পড়ে থেকে, তাহলে -2 নিয়ে নেবো, তো ইকুয়াল টু কী বলতো 0 হবে। তো দেখো এই দুটার গুণফল 0, এই দুটার গুণফল কত 0 হয়, এই টার্মটাকে 0 হতে হবে, আমি 0 দিয়ে যদি এটাকে গুণ করি তবেই 0 আসবে, নয়তোবা এই টার্মটাকে 0 হতে হবে, এটা দিয়ে যদি আমি 0কে গুণ করি তবেই 0 আসবে, তাছাড়া কিন্তু 0 আসার পসিবিলিটি নেই, তাই না। তাহলে এই জন্য আমি কী লিখতে পারি বলো তো, আইদার, কী লিখতে পারি ওই জন্য আইদার। তা আইদার যখনই লিখবো তখনই কী বলো তো, পি -3 ইকুয়াল টু, তাহলে কত হবে 0, আর দিয়ে কী হবে ওয়ার। ঠিক আছে, তাহলে পি -2 ইকুয়াল টু কত হবে 0। ওকে, দেখো এতটুকু বুঝতে পারলাম, এবার আমি এতটুকু মুছে দিলাম। ওকে,
এবারে নিচে কি রয়েছে বলো তো, পি মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো রয়েছে না, এই পি মাইনাস থ্রিটা আমি এখানে লিখছি। ওকে, তাহলে পি মাইনাস থ্রি ইকুয়াল টু কত, জিরো রয়েছে। এবার দেখো এখানে পি রয়েছে, এবার পি আমরা কি জানি না এখানে কত, তাই তো জানি তো। কেন জানি বলো তো, কারণ পি ধরেছিলাম এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, তাহলে পির জায়গায় আমরা এই মানটা বসিয়ে দেবো, যেহেতু আমরা ধরেছিলাম ওটা। তাহলে কী লিখব বলো তো, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ মাইনাস থ্রি ইকুয়াল টু কত, জিরো। যেহেতু কেন বলো তো এটা লিখলাম, যেহেতু আমরা এটা ধরেছিলাম এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু পি। ওকে, তাহলে এটা আবার কী করবো বলো তো, বা হবে এখানে, এগুলো কিন্তু বা হবে। ওকে, তাহলে দেখো এবার এটা কী করবো, লসাগু করবো। এটা যদি লসাগু করি তাহলে কত হবে বলো তো, এক্স মাইনাস এই লসাগু হবে। তাহলে এখানেও এক্স মাইনাস এ রয়েছে, এখানেও এক্স মাইনাস এ, দুটা ক্যান্সেল, মানে কত, ওয়ান থেকে। তাহলে ওয়ান দিয়ে এক্স প্লাস এ কে গুণ করলে এক্স প্লাস এই হবে, তো এক্স প্লাস এ মাইনাস মাইনাস। তাহলে এটা কী বলতো, এর থ্রির নিচে কোনো কিছু না, মানে কি ওয়ান আছে। তাহলে ওয়ান দিয়ে এটাকে ভাগ করলে কি এক্স মাইনাস এই হবে। তাহলে এক্স মাইনাস এ কে তিন দিয়ে গুণ করতে হবে, মানে কি থ্রি এক্স এ মাইনাস এ প্লাস এ মাইনাস, তাহলে কী হলো তো থ্রি এ ইকুয়াল টু কত হবে, জিরো হবে। তাহলে বা, তাহলে কি এখানে এক্স রয়েছে আর এখানে থ্রি এক্স, মানে কী বলো তো, আর এখানে এ রয়েছে, এখানে থ্রি এ রয়েছে। তাহলে এ আর থ্রি এর যোগ করলে কি ফোর এ হয়, তাহলে কি ফোর এ, আর মাইনাস থ্রি এক্স থেকে একটা এক্স বাদ দিলে কি মাইনাস টু এক্স, তাহলে মাইনাস টু এক্স ইকুয়াল টু কী হবে, জিরো হবে, তাই না। তাহলে বা, তাহলে কী বলো তো, মাইনাস টু এক্স ইকুয়াল টু কি মাইনাস ফোর এ। তাহলে এখানে কি মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে এক্স ইকুয়াল টু কি, দুই দিয়ে যদি কাটাকাটি করি তাহলে দুই দুগুণ কত হয়, চার হয়, মানে কী বলো তো এক্স ইকুয়াল টু টু এ, তাই না। তাহলে এক্স ইকুয়াল টু কত বেরোলো, টু বেরোলো। আর এবার এটাকে আমরা ক্যালকুলেশন করব। তো স্টুডেন্টস তোমাদের আশা করি এতটুকু হয়ে গেছে, আমি এতটুকু মুছে দিলাম। ওকে, তো স্টুডেন্টস এরপর রয়েছে পি মাইনাস টু ইকুয়াল টু জিরো রয়েছে না, তো আমি এটা এবার এখানে লিখছি। ওকে, তাহলে পি মাইনাস টু ইকুয়াল টু কত, জিরো, তাই তো। তাহলে পির মানটা আমরা বসিয়ে দেবো। তাহলে পি কত হচ্ছে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, তাহলে পির জায়গায় এটা বসিয়ে দেবো। তাহলে কী বলো তো, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ মাইনাস কী হবে, টু হবে, তাহলে ইকুয়াল টু কত, জিরো। এখানে কী লিখবো, বা। এবার এটাকে কী করতে হবে, লসাগু করতে হবে, যেহেতু এটা ভগ্নাংশ আকারে রয়েছে, তাই না। তাহলে এটা যদি লসাগু করি তাহলে কত হবে, এক্স মাইনাস এই হবে, তাহলে এক্স মাইনাস এ। ওকে, তাহলে এক্স মাইনাসে ক্যান্সেল, তাহলে কত থেকে ওয়ান, তাহলে ওয়ান দিয়ে এক্স প্লাস এ কে গুণ করলে কী হবে, এক্স প্লাস এই হবে, তাহলে এক্স প্লাস এ মাইনাস রয়েছে মাইনাস। তাহলে ওয়ান টু এর নিচে কোনো কিছু নাই, মানে কত, এক আছে। তাহলে একে এটাকে ভাগ করলে কত, এক্স মাইনাস এই হবে, তাহলে এক্স মাইনাস এ দিয়ে কি টুকে গুণ করতে হবে। তো টুকে যদি গুণ করি তাহলে কি টু এক্স হবে, এ মাইনাসে প্লাস হবে, তাহলে কী বলতো টু এ ইকুয়াল টু তাহলে কত হবে, জিরো হবে, তাই তো। তাহলে বা, এবার কি আমি কোনাকুনি গুণ করবো, তাহলে এটা যদি শূন্য দিয়ে গুণ করি তাহলে কি শূন্যই হবে। তো এখানে এক্স রয়েছে, এখানে টু এক্স রয়েছে, মানে কি মাইনাস এক্স মাইনাস এক্স। ওকে, এখানে এ রয়েছে, এখানে টু এ রয়েছে, তাহলে কি প্লাস থ্রি এ ইকুয়াল টু তাহলে কত হবে, জিরো হবে, তাই তো। তাহলে মাইনাস এক্স ইকুয়াল টু এইদিকে প্লাস থ্রি এ রয়েছে, ইকুয়াল টু দিয়ে আসলে কি মাইনাস থ্রি হবে, মাইনাস থ্রি এ। তাহলে মাইনাস মাইনাস কী বলতো, ক্যান্সেল। তাহলে এক্স ইকুয়াল টু, তাহলে এটা এতটুকু মুছে দিলাম। ওকে, তাহলে এক্স ইকুয়াল টু তাহলে কত হয়, থ্রি এ হয়। ওকে, তাহলে এক্সের মান কয়টা বেরোলো, দুটো বেরোলো, একটা থ্রি এ আর একটা কী বলতো টু এ। তাহলে আমরা কী লিখবো বলতো, অতএব নির্ণয় সমাধান। তো তোমরা অ্যান্সারটা এখানে লিখে নেবে। ওকে, অতএব কী বলতো, নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান সমাধান, ঠিক আছে। তাহলে এক্স ইকুয়াল টু তাহলে কত হবে, একটা টু এ কমা থ্রি এ, এটা কী বলতো আনসার হবে। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই অঙ্কটি বুঝতে পেরেছো। এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্ক রয়েছে সেটা করে নেবো। স্টুডেন্টস এরপর 18 দাগের অঙ্কটির ক্ষেত্রে এখানে বলেছে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস বি ইকুয়াল টু ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এ প্লাস বি। ওকে, তো এই অঙ্কটা কীভাবে করবো বলো তো, দেখো এই অঙ্কটা যেরকম রয়েছে, প্রথমে এই পার্টটা রয়েছে না, তাহলে এই পার্টটার লসাগু করবো, আর এদিকে এই পার্টটা রয়েছে, তাহলে এই পার্টটার লসাগু করবো। ওকে, তো এখানে কি রয়েছে, এক্স রয়েছে আর এক্স প্লাস বি রয়েছে এখানে। তাহলে এই টার্মটা মানে এক্স আর এক্স প্লাস বি এর যদি লসাগু করি তাহলে কত হবে, এটাই হবে এক্স হবে আর এক্স প্লাস বি হবে, তাই না। তার মানে কী লিখবো, বা। তাহলে একটা টান দেবো,
তাহলে এই সংখ্যাটার লসও কত হবে, এটাই হবে, মানে কি এক্স ইন্টু এক্স প্লাস বি হবে, এক্স প্লাস বি। ওকে, লসগু এটাই হবে। তো এখানে এক্স রয়েছে, এখানে এক্স রয়েছে, তাহলে এক্স আর এক্স ক্যান্সেল, কী পড়ে থেকে এটা এক্স প্লাস বি পড়ে থেকে, তাহলে এক্স প্লাস বি দিয়ে ওয়ানকে গুণ করব, তাহলে কত হবে এক্স প্লাস বি হবে। তাহলে এখানে কী লিখবো এক্স প্লাস বি, মাইনাস রয়েছে মাইনাস। ওকে, এখানে এক্স প্লাস বি রয়েছে, এখানে এক্স প্লাস বি রয়েছে, মানে এটা আর এটা ক্যান্সেল, কী পড়ে থেকে এক্স, তাহলে এক্স দিয়ে একে গুণ করলে কত হবে এক্সই হবে, তাহলে এখানে কী বলো তো এক্স। ওকে, ইকুয়াল টু রয়েছে ইকুয়াল টু, এবার এদিকে টান দেবো, এটার যদি আবার লসও করে তাহলে কত হবে এ এবং এ প্লাস বির যদি লসও করি তাহলে এটাই হবে এ ইন্টু এ প্লাস বি হবে। তো এখানে কী লিখবো তো এ ইন্টু এ প্লাস বি, তাই না, এটাই হবে। তো দেখো এখানে এ রয়েছে, এখানে এ রয়েছে, তাহলে এ আর এ ক্যান্সেল, কী পড়ে থেকে এ প্লাস বি পড়ে থেকে, তো এ প্লাস বি দিয়ে একে গুণ করলে কি এ প্লাস বি হবে। তো এ প্লাস বি, এ প্লাস বি, মাইনাস রয়েছে মাইনাস, তাহলে এবার কি এ প্লাস বি রয়েছে, এখানে এ প্লাস বি রয়েছে, তাহলে এটা আর এটা ক্যান্সেল, কী পড়ে থেকে এ, তাহলে এ দিয়ে একে গুণ করলে এই হবে, তাহলে এখানে কী বলো তো এ। ওকে, এবার দেখো তাহলে কী করা যায়, তাহলে বা এখানে এক্স রয়েছে, এখানে এক্স, তাহলে এটা কি ক্যান্সেল, এখানে কি মাইনাস এ রয়েছে, এখানে প্লাস এ, তাহলে কি এটা ক্যান্সেল। ওকে, তাহলে এবার কি পড়ে থেকে এখানে বি পড়ে থেকে, তাহলে বি বাই, এবার এক্স দিয়ে যদি এটাকে গুণ করি, এক্স দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কী হয় দেখো তো, এক্স দিয়ে এক্সকে গুণ করলে কি এক্স স্কোয়ার, এই প্লাসে প্লাস এক্স দিয়ে বিকে গুণ করলে এক্স বি। ওকে, ইকুয়াল টু রয়েছে ইকুয়াল টু, এবার কি এখানে বি রয়েছে, তাহলে বি লিখবো, টান দেবো একটা, তাহলে এ দিয়ে যদি এটাকে গুণ করে তাহলে কি এ স্কোয়ার হয়, এ দিয়ে একে গুণ করলে কি এ স্কোয়ার, এই প্লাসে প্লাস এ দিয়ে বিকে গুণ করলে এ বি হয়। ওকে, এবার দেখো এখানে বি রয়েছে, এখানে বি রয়েছে, তাহলে এ বি ক্যান্সেল। ওকে, এবার কি তাহলে এটাকে এবার কোনাকুনি গুণ করব, তাহলে বা, তাহলে আমি যদি কোনাকুনি গুণ করি তাহলে কি এখানে ওয়ান আছে, এখানে কি ওয়ান রয়েছে, তাহলে প্রথমে এটা দিয়ে যদি ওয়ানকে গুণ করি তাহলে কি এটাই হবে, মানে কি এক্স স্কোয়ার প্লাস এক্স বি ইকুয়াল টু, তাহলে কী হলো তো এ স্কোয়ার প্লাস এ বি। দেখো এটাই হবে না, অবশ্যই। তো স্টুডেন্টস আশা করি তোমাদের এই লাইনটা হয়ে গেছে, এই লাইনটা আমি মুছে দিলাম। ওকে, তো স্টুডেন্টস এবার দেখো এখানে কী রয়েছে, এক্স স্কোয়ার রয়েছে প্লাস এক্স বি রয়েছে ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এ বি রয়েছে না। তো আমরা কী করবো বলো তো, এই পার্টটার দিকে এটার যেরকম আছে সেরকমই রাখবো, মানে বা দেবো, এক্স স্কোয়ার রয়েছে তাহলে এক্স স্কোয়ারই লিখবো, প্লাস এক্স বি রয়েছে প্লাস এক্স বি লিখবো। ওকে, এবার দেখো এখানে এ স্কোয়ার রয়েছে না, তাহলে এ স্কোয়ারটা যদি ইকুয়াল টু এদিকে নিই তাহলে কি মাইনাস এ স্কোয়ার হবে, তাহলে মাইনাস এ স্কোয়ার। ওকে, প্লাস এ বি রয়েছে, এ ইকুয়াল টু এদিকে গেলে কি মাইনাস এ বি হবে, তাহলে মাইনাস এ বি ইকুয়াল টু তাহলে কত হবে 0 হবে। ওকে, এবার দেখো এইখানে কী বলো তো বা, এইখানে যদি এবার যদি এটাকে সাজিয়ে লিখি তাহলে এবে লেখা আছে না এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এক্স বি মাইনাস কি এ বি ইকুয়াল টু কি 0, এটাকে একটু সাজিয়ে লিখলাম। ওকে, তাহলে দেখো তো এবার কি এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় না, এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না, তাহলে এ স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি না, মানে কি বলো তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হয় না, অবশ্যই। তাহলে কি এটা আমরা ওই প্রসেসে লিখবো, তাহলে এটা সূত্রে লিখবো, তাহলে কি বলো তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, এবার দেখো এখানে প্লাস এক্স বি রয়েছে মাইনাস এ বি রয়েছে, তাহলে এখান থেকে কত কমন যায়, বি কমন যায় না, তাহলে আমরা বি এখান থেকে কমন নেবো, তাহলে বি যদি কমন নিই তাহলে কি পড়ে থাকে এক্স মাইনাস এ ইকুয়াল টু তাহলে কত 0। তো স্টুডেন্টস এতটুকু পার্ট মুছে দিচ্ছে। ওকে, তো স্টুডেন্টস তাহলে এরকম হয় না, এখানে কি রয়েছে এক্স মাইনাস এ রয়েছে, তাহলে এখানে এক্স মাইনাস এ রয়েছে, তাহলে আমি কি এক্স মাইনাস এ কমন নিতে পারি, তাহলে বা এক্স মাইনাস এ যদি কমন নিই তাহলে এখানে কি পড়ে থাকে এক্স প্লাস এ পড়ে থাকে, এক্স প্লাস এ পড়ে থাকে। ওকে,
আর এখানে কি পড়ে থেকে বি পড়ে থেকে প্লাস কি বলো তো বি ইকুয়াল টু তাহলে কত 0 হয়। দেখো তো এটা হয় না? অবশ্যই। তাহলে কি বুঝলাম, এই দুটো রাশির গুণফল কত 0, মানে এটাকে 0 হতে হবে, এটা যদি 0 হয় তাহলে এইটা দিয়ে যদি আমি 0কে গুণ করি তবেই 0 আসবে, নয়তো এই পার্টটাকে 0 হতে হবে, এই পার্টটাও যদি 0 হয় তাহলে এক্স মাইনাস এ কে আমি যদি 0 দিয়ে গুণ করি তবেই 0 আসবে, তাছাড়া 0 আসার পসিবিলিটি নেই। ওই জন্য আমরা কী লিখবো বলো তো আইদার। ওকে, কী লিখবো আইদার আর দিয়ে লিখবো। ওকে, তাহলে প্রথমে কী রয়েছে এক্স মাইনাস এ, তাহলে এখানে লিখবো এক্স মাইনাস এ। ওকে, কী হলো তো এক্স মাইনাস এ ইকুয়াল টু তাহলে কত হবে 0 হবে, এক্স মাইনাস এ ইকুয়াল টু তাহলে কত হবে 0 হবে, তাহলে এক্স ইকুয়াল টু তাহলে কত হবে এ হবে, তাই না? যদি এক্স মাইনাস এ ইকুয়াল টু 0 হয় তাহলে আমি কি এটাকে যদি ইকুয়াল টু এ দিয়ে নিই তাহলে কি প্লাস এ হবে, তাই না? এটা হলো। এবারে কী লিখবো তো ওয়ার কত রয়েছে এক্স প্লাস এ প্লাস বি, নাকি এক্স প্লাস এ প্লাস বি ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু তাহলে কি মাইনাস এ প্লাস বি হবে, তাহলে কি এ প্লাস বিটাকে যদি ইকুয়াল টু ওদিকে নিয়ে যাই তাহলে কি মাইনাস এ প্লাস বি হবে, ওই যে মাইনাস এ প্লাস বি। ওকে, তাহলে মান কটা বেরোলো এক্সের দুটা, একটা এ বেরোলো আর একটা মাইনাস এ প্লাস বি বেরোলো, তার মানে কী লিখবো বলো তো অতএব নির্ণয় সমাধান। ওকে, তাহলে কী হলো তো এক্স ইকুয়াল টু এ কমা মাইনাস এ প্লাস বি, এর দুটো কী হলো তো আনসার হবে। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই অঙ্কটি বুঝতে পেরেছো। এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্ক রয়েছে সেটা করে নেবো। তো স্টুডেন্টস এরপর 19 নম্বর দাগের অঙ্কটির ক্ষেত্রে বলেছে 1/x - 1 ইন্টু এক্স মাইনাস 2 প্লাস 1/x - 2 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস 1/x - 3 ইন্টু এক্স মাইনাস 4 ইকুয়াল টু 1/6 রয়েছে। ওকে, তো এই অঙ্কটা কীভাবে করবো বলো তো, দেখো এখানে 1 রয়েছে, এখানে 2 রয়েছে, মানে কি এখানে এক্স মাইনাস 1 তারপর এক্স মাইনাস 2, আবার এখানে এক্স মাইনাস 2 দিয়ে শেষ, এখানে কি এক্স মাইনাস 2 দিয়ে স্টার্ট, এক্স মাইনাস 3 দিয়ে শেষ, এখানে আবার কি এক্স মাইনাস 3 আছে, এক্স মাইনাস 4 দিয়ে শেষ। ওকে, তো এই অঙ্কটা কীভাবে করবো বলো তো, এখানে কি বলো তো এক্স মাইনাস 1 রয়েছে না, এখানে কি এক্স মাইনাস 2 রয়েছে না, তো এটার ক্ষেত্রে আমি একটু চেঞ্জ করে লিখবো, এভাবে লিখবো বা দেবো, তাহলে এক্স মাইনাস 1 ওকে মাইনাস এক্স মাইনাস 2 করবো। ওকে, বাই এবার এটা লিখবো এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2। দেখো এটা লেখা যায় কি, এটা কেন লিখলাম বলো তো, দেখো এটা সমান সমান এটাকে লেখা যায়, প্রথমে এটা এক্স মাইনাস 1 রয়েছে না, প্রথমে কি এক্স মাইনাস 1 লিখছে, তারপর কী বলো তো মাইনাস চিহ্ন দিয়ে এই এক্স মাইনাস 2টা এখানে লিখেছে। এবার দেখো এটাকে যদি আমি ক্যালকুলেশন করি আবার 1ই আসবে, দেখো এখানে এক্স রয়েছে তাহলে কি এক্সই থাকবে, তাহলে মাইনাস রয়েছে মাইনাস 1ই থাকবে। ওকে, এই মাইনাস দিয়ে এক্সকে গুণ করলে কত হয়, তাহলে মাইনাস এক্স হবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কত হবে 2 হবে, মানে এটাকে ক্যালকুলেশন করি এক্স এস ক্যান্সেল, তাহলে 2 থেকে 1 দিলে কত হয় 1 হয়, তার মানে একও যা মানে 1 সমান সমান তাহলে কি এক্স মাইনাস 1 মাইনাস এক্স মাইনাস 2 আমি লিখতে পারি, তাই না? এটা আমি দেখালাম তোমাদেরকে, এটা সমান সমান 1 লেখা যায় অথবা 1 সমান সমান এটা লেখা যায়, তাহলে 1-এর পরিবর্তে আমরা যদি এক্স মাইনাস 1 মাইনাস এক্স মাইনাস 2 লিখি তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে, এর জন্য আমরা এটা করলাম। ওকে, তাহলে সেম প্রসেস এবার বাকি পার্টটুকু আমরা সেভাবে লিখবো। এখানে কত রয়েছে প্লাস, তাহলে এখানে কী দেবো প্লাসে দেবো, তাহলে এখানে কি প্রথমে এক্স মাইনাস 2 রয়েছে, তাহলে আমরা কি প্রথমে এক্স মাইনাস 2 লিখবো, তারপর একটা মাইনাস দেবো, তারপর কি এক্স মাইনাস 3 রয়েছে এক্স মাইনাস 3 লিখবো। ওকে, বাই এবার নিচে যা রয়েছে তাই লিখবো আমরা, তাহলে এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3। ওকে, প্লাস রয়েছে প্লাস দেবো। ওকে, এবার প্রথমে কত রয়েছে এক্স মাইনাস 3 রয়েছে, তাহলে এখানে কি এক্স মাইনাস 3 লিখবো প্রথমে, তারপর একটা মাইনাস চিহ্ন দেবো, তারপর কত হচ্ছে এক্স মাইনাস 4, তো এখানে কী লিখবো এক্স মাইনাস 4। ওকে, বাই দেবো একটা, নিচে কত রয়েছে যা আছে তাই লিখবো, তাহলে কি এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4। ওকে, ইকুয়াল টু রয়েছে ইকুয়াল টু, তাহলে 1/6। দেখো তাই না, বুঝতে পারলে কি না? অবশ্যই বুঝতে পারলে। এবার দেখো এবার এটা কীভাবে করা যায়, এরকম করা যায় না, বা প্রথমে এক্স মাইনাস 1 রয়েছে, তাহলে আমরা এখানে কি এক্স
মাইনাস ওয়ান লিখবো। এই টার্মটার ক্ষেত্রে দেখো এক্স মাইনাস ওয়ান রয়েছে, এক্স মাইনাস ওয়ান লিখলাম। ওকে, এবার নিচে একটা টার্ম দেবো। এবার নিচে কোনটা রয়েছে এটা, তাহলে এটা লিখবো এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু লিখবো। ওকে, এবার এখানে মাইনাস রয়েছে না, এই মাইনাসটা এখানে দেবো। এক্স মাইনাস টু রয়েছে, তাহলে এখানে কী লিখবো তো এক্স মাইনাস টু বাই, এবার যা আছে তাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু। ওকে, তাহলে দেখো এটা সমান সমান আমি কিন্তু এটা লিখতে পারি। দেখো এবার তোমরা যদি এটাকে যদি লসাগু করো তাহলে কি আবার এটাই আসবে, আবার যদি এটাই যদি আসে তাহলে এক্স মাইনাস ওয়ান তাহলে মাইনাস এক্স মাইনাস টু, মানে এটাই হয় এক্স মাইনাস ওয়ান মাইনাস মাইনাস এক্স মাইনাস টু এক্স মাইনাস টু, মানে কী বলো তো এটা সমান সমান, তাহলে কি এটা লেখা যায়, তাই তো? তাহলে কি এটা যেভাবে লিখলাম তো সেম প্রসেসে বাকি পার্টটুকু আমরা একইভাবে লিখবো। তাহলে প্লাস রয়েছে প্লাস দেবো, এখানে প্রথমে কত রয়েছে এক্স মাইনাস টু, তো লেখো এক্স মাইনাস টু এক্স মাইনাস টু। ওকে, নিচে টান দাও, এবার নিচে যা রয়েছে তাই লিখবো এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি। ওকে, এখানে কি মাইনাস রয়েছে তাহলে মাইনাসে দেবো, এক্স মাইনাস থ্রি রয়েছে এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি রয়েছে এক্স মাইনাস থ্রি। ওকে, প্লাস রয়েছে প্লাস লিখবো, তো এটা কি এক্স মাইনাস থ্রি প্রথমে রয়েছে তাহলে এক্স মাইনাস থ্রি লিখবো। ওকে, টান, তাহলে কি এক্স মাইনাস থ্রি রয়েছে তাহলে কি এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস ফোর রয়েছে এক্স মাইনাস ফোর। ওকে, এবার কি মাইনাস রয়েছে তাহলে মাইনাস দেবো আমরা, কত রয়েছে এক্স মাইনাস ফোর তাহলে এক্স মাইনাস ফোর বাই, তাহলে কি আবার এটাই লিখবো এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর লিখবো, তাহলে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর ইকুয়াল টু তাহলে কত হবে 1/6, বুঝতে পারলে কিনা? ওকে, তাহলে এবার দেখো তো এখানে কি রয়েছে বলো তো এক্স মাইনাস ওয়ান রয়েছে, এখানে এক্স মাইনাস ওয়ান রয়েছে, তাহলে এটাতে কি গুণ আছে মানে ভাগ সম্পর্ক রয়েছে, তাহলে ভাগ থাকলে কি আমি উপর নিচে কাটাকাটি করতে পারি, তাহলে এক্স মাইনাস ওয়ান ক্যান্সেল, এখানে কি এক্স মাইনাস টু রয়েছে এখানে এক্স মাইনাস টু রয়েছে, তাহলে এটাকে ক্যান্সেল, এখানে এক্স মাইনাস টু রয়েছে এখানে এক্স মাইনাস টু ক্যান্সেল, এখানে এক্স মাইনাস থ্রি রয়েছে এখানে এক্স মাইনাস থ্রি, তাহলে কি ক্যান্সেল, এখানে কি এক্স মাইনাস থ্রি এখানে এক্স মাইনাস থ্রি, তাহলে কি ক্যান্সেল, এখানে এক্স মাইনাস ফোর রয়েছে এখানে এক্স মাইনাস ফোর রয়েছে, তাহলে কি ক্যান্সেল। ওকে, এতটা কাটাকাটি শেষ। তো স্টুডেন্টস আশা করি তোমাদের এই লাইনটা হয়ে গেছে, তাহলে আমি এই লাইনটা মুছে দিলাম। ওকে, এখানে আবার তাহলে কী পড়ে থাকলো 1/x মাইনাস টু পড়ে থাকলো, তাহলে লেখো বা, তাহলে কী বলো তো 1/x মাইনাস টু। ওকে, মাইনাস রয়েছে মাইনাস, কী পড়ে থাকলো 1/x মাইনাস ওয়ান, তাহলে 1/x মাইনাস ওয়ান, প্লাস রয়েছে প্লাস, কী পড়ে থাকলো 1/x মাইনাস থ্রি, তাহলে 1/x মাইনাস থ্রি, মাইনাস রয়েছে মাইনাস, কী পড়ে থাকলো 1/x মাইনাস টু, 1/x মাইনাস টু, প্লাস রয়েছে প্লাস, কী পড়ে থাকলো 1/x মাইনাস ফোর, 1/x মাইনাস ফোর, মাইনাস রয়েছে মাইনাস, কী পড়ে থাকলো 1/x মাইনাস থ্রি, 1/x মাইনাস থ্রি ইকুয়াল টু তাহলে কত হবে 1/6। দেখো এটা হয় কিনা, অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। দেখো এরপর কি হয়, এখানে কি রয়েছে 1/x মাইনাস টু, এখানে কি 1/x মাইনাস টু, এখানে প্লাস 1/x মাইনাস টু, এখানে কি মাইনাস 1/x মাইনাস টু, মানে এটা আর এটা কি ক্যান্সেল, এখানে কি মাইনাস 1/x মাইনাস ওয়ান রয়েছে আর রয়েছে নেই, এখানে কি প্লাস 1/x মাইনাস থ্রি, এখানে মাইনাস 1/x মাইনাস থ্রি, মানে এটা আর এটা কি ক্যান্সেল, আর কি কাটাকাটি যায় না। তো স্টুডেন্টস আশা করি তোমাদের এই লাইনটা হয়ে গেছে, এই লাইনটা মুছে দিলাম। ওকে, তারপর এখানে কী হলো তো, তাহলে বা এখানে কী পড়ে থাকে 1/x মাইনাস ফোর, 1/x মাইনাস ফোর, মাইনাস রয়েছে মাইনাস, তাহলে 1/x মাইনাস ওয়ান, 1/x মাইনাস ওয়ান ইকুয়াল টু তাহলে কত হবে 1/6। দেখে ওটা হয় না, তাহলে এটাকে এবার কী করবো লসও করবো আবার, তাহলে বা যদি লসও করি তাহলে কি এটাই হবে এবার এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ওয়ান হবে, তাহলে এক্স মাইনাস ফোর ক্যান্সেল, কী পড়ে থাকে এক্স মাইনাস ওয়ান, তাহলে ওয়ান দিয়ে এক্স মাইনাস ওয়ানকে গুণ করলে কী হবে এক্স মাইনাস ওয়ানই হবে, তাহলে এক্স মাইনাস ওয়ান, মাইনাস রয়েছে মাইনাস,
এক্স মাইনাস ওয়ান ক্যান্সেল, কী পড়ে থাকে এক্স মাইনাস ফোর, তাহলে এক্স মাইনাস ফোরকে ওয়ান দিয়ে গুণ করলে এটাই হবে, মানে কি এক্স প্লাস ফোর ইকুয়াল টু রয়েছে ইকুয়াল টু, তাহলে ওয়ান বাই কী হবে 6 হবে, তাই না? অবশ্যই। এবার তাহলে কী পড়ে থাকে, তাহলে এক্স আর এক্স কি ক্যান্সেল, তাহলে কি -1 আর 3, মানে কি 4 থেকে একবার দিলে কি 3 হয়, তাহলে 3 বাই, তাহলে কি এক্স দিয়ে এটাকে গুণ করলে কি এক্স স্কোয়ার, তাহলে এক্স দিয়ে এক্সকে গুণ করলে এক্স স্কোয়ার, এক্স দিয়ে একে গুণ করলে মাইনাস এক্স, ওকে। এবার -4 দিয়ে এক্সকে গুণ করলে -4 এক্স, এবার -4কে 1 দিয়ে গুণ করলে +4 ইকুয়াল টু তাহলে কত 1/6, ওকে। দেখো বুঝতে পারলে কিনা, আশা করি অবশ্যই বুঝতে পেরেছো। এরপর আমরা কী করবো বলতো, দেখো কী হয়, বা 3 রয়েছে তাহলে 3 বাই, তাহলে কি এখানে এক্স স্কোয়ার রয়েছে, এক্স স্কোয়ার -x -4x, তাহলে কত -5x প্লাস কত 4 ইকুয়াল টু তাহলে কত 1/6 হবে, তাই না? এবার আমরা কী করবো তো কোনাকুনি গুণ করবো, ওকে। তো তোমাদের এতটুকু হয়ে গেছে, তাহলে এই পার্টটাকে আমি মুছে দিলাম, ওকে। তো দেখো তাহলে 1 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কি এটাই হবে, তাহলে আমরা ওটাই লিখবো, ওকে। বা তাহলে কি এক্স স্কোয়ার -5x প্লাস কত 4, এবার 3 দিয়ে 6কে গুণ করলে 300 কত 18, তো ইকুয়াল টু কত হবে 18, ওকে। এবার 18টাই ইকুয়াল টু এদিকে রয়েছে, এবার আমরা এদিকে নিয়ে আসবো, তাহলে বা এক্স স্কোয়ার -5x প্লাস 4, এটা কি +18 রয়েছে, ইকুয়াল টু এদিকে আসলে -18 ইকুয়াল টু কত হবে 0 হবে, তাহলে বা এটা কি এক্স স্কোয়ার -5x, তাহলে 18 থেকে 4 বাদ দিলে কত হয় 12, 13 14 15 16, তাহলে কত হয় 14, তাহলে কত হয় 14 হয়, তাহলে 18 থেকে 4 বাদ দিলে 14 হয়, তাহলে -14 ইকুয়াল টু কত 0। এবার আমরা কী করবো, এটাকে মিডিল টার্ম করবো, তো মিডিল টার্ম করার জন্য কী করা লাগে, এক্স স্কোয়ার সহগ আর যেটা কনস্ট্যান্ট সংখ্যা রয়েছে সেটা গুণ করা লাগে। এক্স স্কোয়ার সহগ কত রয়েছে 1, কোনো কিছু নেই এখানে, মানে কত 1, কনস্ট্যান্ট সংখ্যা কত 14, তাহলে 1 আর 14 গুণ করলে কত হয় 14 হয়। এবার 14 কী করবো লসাগু, তাই না? তো কত বাজে 7 গুণ কত 14 হয়, এটা এই দুটোকে যোগ বিয়োগ করে কত মিলাতে হবে 5 মিলাতে হবে। দেখো তো এটা করা যায় না, আমি যে -7 করে +2 করি তাহলে কত কত 5 হয় না, আর এখানে কত রয়েছে মাইনাস তো 5 রয়েছে, তাহলে আমি কী লিখতে পারি, তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস কি 7x, তাহলে প্লাস কি 2x লিখতে পারি, -14 ইকুয়াল টু কত 0, এখান থেকে কত কমন যায় এক্স কমন যায়, তাহলে আমি এক্স কমন নেবো, বা এক্স কমন হলে এক্স -7 প্লাস রয়েছে প্লাস, এখান থেকে কত কমন যায় 2 কমন যায়, 2 কমন হলে এক্স -7 ইকুয়াল টু তাহলে কত হবে 0 হবে, এক্স -7 রয়েছে এক্স -7, তাহলে আমি একটা লিখবো, তাহলে বা তাহলে কি এক্স -7, এখানে কী পড়ে থাকে এক্স আর এখানে কি +2 পড়ে থাকে, তো এটাকে লিখে দেবো, তো এক্স +2 ইকুয়াল টু তাহলে কত হয় 0 হয়। তাহলে এবার কি সেম প্রসেসে আগের মতোই করবো, তাহলে এক্স -7 ইকুয়াল টু কত হবে 0 হবে, তাই তো? তাহলে এক্স ইকুয়াল টু কত হবে 7 হবে। এবার কী লিখবো ওয়ার, ওকে। কত রয়েছে এক্স +2 রয়েছে, তাই আমি এখানে কত লিখবো এক্স +2 ইকুয়াল টু কত 0, তাহলে এদিকে +2 রয়েছে ইকুয়াল টু দিয়েছিল -2, তাহলে এক্স ইকুয়াল টু -2, তাহলে এক্সের মান কত বেরোলো একটা 7 আর এটা কি -2, ওতে কী লিখবো, ওতে কী হলো তো নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান, তাহলে এক্স ইকুয়াল টু 7, -2, এই দুটো কী হলো তো আনসার হবে, ওকে। তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই অঙ্কটি বুঝতে পেরেছো। এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্ক রয়েছে সেটা করে নেবো। তো স্টুডেন্টস এরপর 20 নম্বর দাগের অঙ্কটির ক্ষেত্রে বলেছে a/x - a প্লাস b/x - b ইকুয়াল টু 2c/x - c রয়েছে, ওকে। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের একটু ভাবতে হবে, ওকে। তো শেষের টার্মটুকু কী রয়েছে বলো তো 2c/x - c রয়েছে না, তো এটাকে আমরা ভেঙে লিখবো, এখানে কি দুটো সি রয়েছে, তাহলে এটাকে বলতে একটা একটা সি করে লিখবো, মানে এখনই বুঝতে পারবো, ওকে। তাহলে প্রথমে কী লিখবো বা এটা যেরকম রয়েছে সেরকম থাকবে, তাহলে a/x - a প্লাস রয়েছে প্লাস, তাহলে কি b/x
মাইনাস বি, ওকে, ইকুয়াল টু রয়েছে ইকুয়াল টু, তাহলে কি 2c বাই রয়েছে না, আমরা এখানে c বাই এক্স মাইনাস সি লিখব, প্লাস সি বাই এক্স মাইনাস সি লিখব, ওকে। তো দুটো সি রয়েছে, এখানে কী বলতো একটা সি বাই এক্স মাইনাস সি, আর এখানে একটা সি বাই এক্স মাইনাস সি, তাহলে কি দুইটা সি বাই এক্স মাইনাস সি হয় না, ওই জন্য কি দুটা সি বাই এক্স মাইনাস সি, ওকে। তো এবার কী বলতো একটা পার্ট এদিকে নিয়ে আসবো, তাহলে বা এখানে কি এ বাই এক্স মাইনাস এ রয়েছে, তাহলে এটাকে যা আছে তাই লিখবো, এ বাই এক্স মাইনাস এ, তো একটা এদিকে নিয়ে আসবো, তাহলে মাইনাস, এটা যদি এদিকে নিয়ে ইকুয়াল টু তাহলে মাইনাস হবে, তাহলে সি বাই এক্স মাইনাস সি ইকুয়াল টু সি বাই এক্স মাইনাস সি রয়েছে, তাহলে সি বাই এক্স মাইনাস সি। এবার এটাকে এই দিকে নিয়ে আসবো, তাহলে এটাকে এদিকে গেলে কি মাইনাস হবে, তাহলে বি বাই এক্স মাইনাস বি। দেখো বুঝতে পারলে কিনা, এটা যেরকম আছে সেরকম রাখছি, শুধু সি বাই এক্স মাইনাস সিটাকে এদিকে নিয়ে আসি ইকুয়াল টু, এটা কি বলতো সি বাই এক্স মাইনাস সি রয়েছে, তাহলে বি বাই এক্স মাইনাস বিটাকে এদিকে নিয়ে আসি, ওকে। এবার এটাকে কি করব, লসও করবো, তাহলে বা, তা আমরা যদি এটাকে লসও করি তাহলে কি এটাই হবে, তাহলে কি এক্স মাইনাস এ ইন্টু কি এক্স মাইনাস সি হবে, তাই না। এখানে কি এক্স মাইনাস এ, এখানে এক্স মাইনাস এ ক্যান্সেল, কি পড়ে থেকে এক্স মাইনাস সি, তাহলে এ দিয়ে এক্স মাইনাস সিকে গুণ করে দাও, তাহলে কী হবে এ দিয়ে এক্স মাইনাস সি, মাইনাস রয়েছে মাইনাস এক্স মাইনাস সি ক্যান্সেল, কী পড়ে থেকে এক্স মাইনাস এ, তাহলে এক্স মাইনাস একে দিয়ে সি দিয়ে গুণ, তাহলে সি ইন্টু কী বলো তো এক্স মাইনাস এ ইকুয়াল টু রয়েছে ইকুয়াল টু, তো সেম প্রসেসে আবার এটাই করবো, একটা টান দেবো, লসও কী হবে এক্স মাইনাস সি ইন্টু কি এক্স মাইনাস বি হবে, তাই না। এক্স মাইনাস সি ক্যান্সেল, কী পড়ে থেকে এক্স মাইনাস বি, তাহলে সি দিয়ে এক্স মাইনাস বিকে গুণ করবো, তাহলে সি ইন্টু কি এক্স মাইনাস বি, মাইনাস রয়েছে মাইনাস এক্স মাইনাস বি রয়েছে এক্স মাইনাস বি ক্যান্সেল, কী পড়ে থেকে এক্স মাইনাস সি দিয়ে বিকে গুণ করবো, তাহলে বি ইন্টু এক্স মাইনাস সি। দেখো বুঝতে পারলে কিনা, আশা করি অবশ্যই বুঝতে পেরেছো। তো স্টুডেন্টস এরপর কী বলো তো দেখো, তো স্টুডেন্টস আশা করি তোমাদের এই দুই লাইন হয়ে গেছে, তো এই দুই লাইন মুছে দিলাম, ওকে। তাহলে এ দিয়ে যদি এক্স মাইনাস সিকে গুণ করি তাহলে কী হবে এ এক্স মাইনাস কি এ সি, মাইনাস রয়েছে তাহলে কি মাইনাস, সি দিয়ে এক্সকে গুণ করলে কি সি এক্স, মাইনাসে প্লাস হবে, তাহলে সি দিয়ে এ কে গুণ করলে সি এ, ওকে, বাই, তাহলে কি এটাই হবে, তাহলে কি এক্স মাইনাস এ ইন্টু কি এক্স মাইনাস সি ইকুয়াল টু রয়েছে ইকুয়াল টু, এবার সি দিয়ে এক্সকে গুণ করলে সি এক্স, সি দিয়ে বিকে গুণ করলে মাইনাস সি বি, মাইনাস রয়েছে মাইনাস, বি দিয়ে এক্সকে গুণ করলে বি এক্স, বি দিয়ে সিকে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস বিসি বাই, তাহলে কী হবে এটাই হবে এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি, ওকে। দেখো বুঝতে পারলে কিনা, এবার কী করবো বলো তো, এখানে এক্স রয়েছে, এখানে এসি রয়েছে, এখানে কি এসি রয়েছে, তাহলে এটা একটা কি ক্যান্সেল, এখানে কি বিসি রয়েছে, এখানে কি বিসি রয়েছে, তাহলে এটা কি বলো তো ক্যান্সেল, ওকে। তো স্টুডেন্টস আশা করি তোমাদের এই লাইনটা হয়ে গেছে, এই লাইনটা আমি মুছে দিলাম, ওকে। কী করবো এরপর কী বলো তো কোনাকুনি আমরা গুণ করে দেবো, ওকে। তাহলে কী বলো তো এক্স মাইনাস বি দিয়ে প্রথমে এটাকে গুণ করবো, তাহলে বা, তাহলে কি এক্স দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কি এক্স দিয়ে এটাকে প্রথমে গুণ করি তাহলে কী হবে এ এক্স স্কোয়ার হবে, মাইনাস রয়েছে মাইনাস, তাহলে এক্স দিয়ে সি এক্সকে গুণ করলে সি এক্স স্কোয়ার, ওকে। এবার আমরা বি দিয়ে গুণ করবো, মাইনাস বি দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কি এ বি এক্স হবে, মাইনাসে প্লাস হবে, তাহলে বি দিয়ে সি এক্সকে গুণ করলে বি সি এক্স হবে, ইকুয়াল টু রয়েছে ইকুয়াল টু, ওকে। তাহলে এক্স দিয়ে যদি এবার এটাকে গুণ করি তাহলে এক্স সি মানে এক্স স্কোয়ার সি হবে, এক্স দিয়ে বিকে গুণ করলে মাইনাস বি এক্স স্কোয়ার হবে, তাই তো। এবার মাইনাস এ দিয়ে গুণ করলে তাহলে মাইনাস এ সি এক্স হবে, এ মাইনাসে প্লাস, তাহলে কী হলো তো এ বি এক্স হবে, ওকে। এবার এই সম্পূর্ণটা আমরা এদিকে নিয়ে আসবো, তাহলে বা, তাহলে কী হবে এ এক্স স্কোয়ার মাইনাস সি
এক্স স্কোয়ার মাইনাস এ বি এক্স প্লাস বি সি এক্স, এটা যদি এর দিকে নেই তাহলে মাইনাস কি এক্স স্কোয়ার সি প্লাস বি এক্স স্কোয়ার প্লাস এ সি এক্স মাইনাস এ বি এক্স ইকুয়াল টু 0। ওকে, তো আমরা যদি এগুলো যদি এদিকে নিয়ে আসি তাহলে কী হবে, চিহ্নটা পরিবর্তন হবে, আমরা সেটাই করে দিচ্ছি। ওকে, তাহলে এবার দেখো এবার কী কী কাটাকাটি করা আছে। এখানে কি বলতে এ বি এক্স রয়েছে, তো এখানে কি এ এক্স স্কোয়ার রয়েছে, আর কোথায় এ এক্স স্কোয়ার রয়েছে, তাহলে নেই, তাহলে আমরা কী বলতো এ এক্স স্কোয়ারে লিখবো বা এ এক্স স্কোয়ার, সি এক্স স্কোয়ার রয়েছে, এখানে একটা সি এক্স স্কোয়ার রয়েছে, তাহলে কী বলতো টু সি এক্স স্কোয়ার মাইনাস টু সি এক্স স্কোয়ার মাইনাস এ বি এক্স রয়েছে, এখানে কি মাইনাস এ বি এক্স রয়েছে, তাহলে মাইনাস কী হলো তো টু এ বি এক্স, এখানে কি প্লাস বি সি এক্স রয়েছে, আর কত রয়েছে নেই, তাহলে প্লাস কী হলো তো বি সি এক্স। ওকে, এখানে কি বি এক্স স্কোয়ার রয়েছে, আর কত রয়েছে নেই, তাহলে প্লাস কি বি এক্স স্কোয়ার প্লাস এ সি এক্স রয়েছে, আর কত এ সি এক্স রয়েছে নেই, তাহলে প্লাস কী বলো তো এ সি এক্স ইকুয়াল টু তাহলে কী হবে 0 হবে। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমাদের এইটুকু লাইন হয়ে গেছে, এটা মুছে দিলাম। ওকে, দেখো এবার কী করা যায়, এই সম্পূর্ণ লাইনটি থেকে এক্স কমন হয়ে যায়, তাহলে আমি যদি এক্স যদি এখান থেকে কমন নিই তাহলে কী পড়ে থেকে এ এক্স পড়ে থেকে মাইনাস টু সি এক্স পড়ে থেকে মাইনাস টু এ বি পড়ে থেকে প্লাস বিসি পড়ে থেকে এখান থেকে বিএক্স পড়ে থেকে এখান থেকে এসি পড়ে থেকে, তাহলে ইকুয়াল টু কী বলতো 0। এবার কী বলতো এই দুটো গুণফল 0 আছে, তাহলে কি আমি আইদার লিখতে পারি, তাহলে আইদার কী বলতো এক্স ইকুয়াল টু 0, আর এটা কি লিখতে পারি ওয়ার, তাহলে কী বলতো এ এক্স মাইনাস টু সি এক্স মাইনাস টু এ বি মাইনাস প্লাস বিসি প্লাস বি এক্স প্লাস এসি ইকুয়াল টু কি 0। তো এবার যেটা এক্স রয়েছে এটা এক্স রাখবো, এখানে টু সি এক্স রয়েছে টু সি এক্স, বি এক্স রয়েছে বি এক্স। ওকে, এবার কি টু এ বি রয়েছে, এদিকে আসলে কি টু এ বি হবে, বিসি রয়েছে মাইনাস বিসি, এসি রয়েছে মাইনাস এসি। ওকে, এবার এখান থেকে কী কমন যায়, এক্স কমন যায়, তাহলে এক্স কমন নেব, এক্স কমন হলে এ মাইনাস এ প্লাস বি মাইনাস টু সি ইকুয়াল টু টু এ বি মাইনাস বিসি মাইনাস এসি। ওকে, তো স্টুডেন্টস তোমাদের এতটুকু হয়ে গেছে, এতটুকু মুছে দিলাম। ওকে, তাহলে কী বলে লিখতে পারি না, তাহলে বা এটি কী বলতো এক্সের সঙ্গে একটা গুণাকার রয়েছে, ইকুয়াল টু এদিকে আসলে কি ভাগ হবে, তাহলে এক্স ইকুয়াল টু টু এ বি মাইনাস বিসি মাইনাস এসি বাই, তাহলে কী হবে এটা হবে এ প্লাস বি মাইনাস টু সি। তাহলে এক্সের মান কয়টা বেরোলো, দুটা, একটা 0 আর একটা কী বলতো এটা, তাহলে লিখবো অতএব নির্ণয় সমাধান, অতএব কী বলতো নির্ণয় সমাধান সমাধান তাহলে এক্স ইকুয়াল টু 0 আর একটা এটা টু এ বি মাইনাস বিসি মাইনাস এসি বাই এ প্লাস বি মাইনাস টু সি। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই অঙ্কটা বুঝতে পেরেছো, এই অঙ্কটা দুই একবার প্র্যাকটিস করবে তাহলে কিন্তু হয়ে যাবে। ওকে, তো স্টুডেন্টস এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্কটি রয়েছে সেটা করে নেব। তো স্টুডেন্টস এরপরে 21 নম্বর দাগের অঙ্কটির ক্ষেত্রে বলেছে এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেট √3 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 2√3 ইকুয়াল টু 0 বলেছে। ওকে, তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কীভাবে করবো বলতো, এখানে এক্স এটার সঙ্গে গুণাকার রয়েছে না, তো এক্স দিয়ে আমরা প্রথমে এটাকে গুণ করে দেবো। ওকে, তাহলে বা তো এক্স স্কোয়ার রয়েছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস রয়েছে মাইনাস, তাহলে এক্স দিয়ে √3কে গুণ করলে তাহলে এক্স √3 হয়, এ মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে 2 দিয়ে এক্সকে গুণ করলে 2x হবে, প্লাস রয়েছে প্লাস, তাহলে এটা কি 2√3 হয়েছে 2√3। ওকে, ইকুয়াল টু 0 0। তাহলে এবার দেখো তো এখান থেকে কি কমন যায়, এক্স কমন যায়, তাহলে আমরা এক্স কমন নেব, বা এক্স কমন হলে কী হয় এক্স মাইনাস √3 হয়, মাইনাস রয়েছে মাইনাস, এখান থেকে কত কমন যায় 2, 2 যদি কমন নিই তাহলে এক্স মাইনাস √3 হয়, ইকুয়াল টু তাহলে কী হবে 0 হবে। এখানে এক্স মাইনাস √3 রয়েছে, এখানে এক্স মাইনাস √3, তাহলে কি আমি একটাই নেব, তাহলে বা এক্স মাইনাস কিলো তো √3। এবার কি এটা পড়ে থেকে এক্স
এখানে কি -2 পড়ে থেকে, তাহলে ইকুয়াল টু কী বলতো 0। তাহলে আবার ওই সেম প্রসেসে লিখবো আইদের, তাহলে কি এখানে কী বলতো আইদের, তাই কী লিখতে পারে, তাহলে x মাইনাস √3 ইকুয়াল টু 0, মানে x ইকুয়াল টু তাহলে কি √3 হবে। এবার কী লিখবো অর, তাহলে কি x -2 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু কত আসবে 2 আসবে। তাহলে x এর মান কয়টা, একটা কি √3 আর একটা কী বলতো 2, অতএব লিখবো অতএব নির্ণয় সমাধান, কী বলতো নির্ণয় সমাধান। তাহলে x ইকুয়াল টু √3, 2, এই দুটো কী বলতো আনসার হবে। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই অঙ্কটা বুঝতে পেরেছো। এই 1.2 কষে থেকে 1.2 যে অঙ্কগুলো রয়েছে সমস্ত অঙ্কগুলো শেষ হয়ে গেলো। ওকে, তো স্টুডেন্টস এরপরে যে নেক্সট নাম্বার যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো। ওকে, তো স্টুডেন্টস তোমাদেরকে ভিডিও ভালো অবশ্যই লাইক করবে এবং ভিডিওটা অনেক শেয়ার করবে। ওকে, তো স্টুডেন্টস আজকের ভিডিও এখানে এন্ড করছি, দেখো নেক্সট কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।